জুলাই আগস্ট গণহত্যায় মানবতাবিরোধী অপরাধসহ ৭ মামলায় একযোগে ৩৮ জন আসামিকে রোববার আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা এর আগে কখনোই হয়নি। এদের মধ্যে ছিলেন ৯ সাবেক মন্ত্রী, ২ উপদেষ্টা, বিচারপতি ও পুলিশ কর্মকর্তা। অসুস্থ থাকায় হাজির করা হয়নি সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। ট্রাইব্যুনালে একে একে তোলা হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, দীপুমণি, পলকসহ আওয়ামী লীগের ১৬ জন প্রভাবশালী নেতাকে। জুলাই গণহত্যা মামলায় সময় চেয়ে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে, তবে এই ৪৫ জনকে ভিন্ন ভিন্ন মামলায় তদন্ত প্রতিবেদন দেয়া হবে। ট্রাইব্যুনাল আগামী ১৫ই অক্টোবর প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেন। নেতৃত্বে স্থানীয় যারা ছিলেন তাদের মামলার দিন ধার্য ছিল, তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও ৩ মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন। এদিন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনেও এর মামলারও আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ছিল। উনি সহ ২৩ জন সেই মামলার আসামি। তো ওনার বিরুদ্ধে অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে সেটি চার্জ গঠন হয়ে গিয়েছে, আপনারা জানেন। সেজন্য উনি বাদে আর বাকি যারা আছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজকে। এদিকে বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে ট্রাইব্যুনালে নিজের বক্তব্য রাখতে চান হাসানুল হক ইনু। চিফ প্রসিকিউটর আপত্তি তুললেও পরে আদালত তার কথা শোনেন। তিনি অভিযোগ করেন, গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। এটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। চিফ প্রসিকিউটরের সাথে বাগবিতণ্ডায় জড়ান ইনু। সাবেক মন্ত্রীরাও উত্তেজিত হয়ে ওঠেন। পরে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, নিয়ম মেনেই পরীক্ষা করা হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল, আপনাকে আমার মক্কেল কিছু বক্তব্য রাখতে চায়। মাননীয় ট্রাইব্যুনাল অনুমতি দিলে তিনি তার বক্তব্য পেশ করেন এবং বলেন যে তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে। তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তিনি তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। এদিকে কক্সবাজারে বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে স্থানীয় এমপি বদিকে। তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয় ট্রাইব্যুনাল। রকিবুল রাহাত, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।